ম্যাথজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই অধ্যায়ের আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো আমরা এক এক করে আলোচনা করব। আর এই যে অধ্যায় আলোচনা করতে যাচ্ছি সেটা অবশ্যই এসএন দে অর্থাৎ ছায়া প্রকাশনের যে বই আছে, গণিতের বই, সৌরেন্দ্রনাথ দের যে বই আছে তার অনুশীলনের 17 আমরা 1 থেকে 13 পর্যন্ত অর্থাৎ সব সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রতিটা অঙ্ক আমরা এক এক করে আলোচনা করে দেব। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তা প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলা আছে কি 3x - 2y = 6। সেখানে কি বলা আছে 3x - 2y = 6, y = 0 আর x = 4। তাহলে একটা সরলরেখা y = 0 হচ্ছে x অক্ষ আর x = 4 আর একটা সরলরেখা। এদের দ্বারা সীমাবদ্ধ যে এরিয়া, সেই সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেখানে অবশ্যই একটা ত্রিভুজ উৎপন্ন হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কলনবিদ্যার সাহায্যে নিয়ে আসবো সেই ক্ষেত্রফলের মান। তারপর আমাদের জ্যামিতিক পদ্ধতিতে সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে সূত্র আছে ক্ষেত্রফল নির্ণয় করার বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার, সেই সূত্রের সাহায্যে আমরা তার সত্যতা যাচাই করব। তা দেখো, এই যে সরলরেখাটা আছে সেটাকে আমরা ছেদাংশ আকারে প্রকাশ করলে কি হবে x/2 প্লাস y/-3 সমান হচ্ছে 1। তাহলে এই হচ্ছে x অক্ষ, এই y অক্ষ। তা দেখো x অক্ষকে 2 একক আর y অক্ষকে -3 একক দূরত্বে সেট করবে। তাহলে আমরা এই পেলাম আমরা সরলরেখা। এইটা হচ্ছে আমাদের অবশ্যই x = 2 আর x = 4। তা আমরা এখানেই এইটা মনে করছি x = 4। তাহলে দেখো এই সরলরেখা x অক্ষ x = 2 আর x = 4 দ্বারা এই যে এরিয়াটা উৎপন্ন হলো এর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে ইন্টিগ্রাল 2 to 4 y dx। আর y এর মান অবশ্যই আমরা এই সরলরেখা থেকে বের করব। এই সরলরেখা থেকে y এর মান বের করে এখানে আমরা বসাবো। বসানোর পর ইন্টিগ্রেশন করলে আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। এরপরে দেখো এখানে বলা আছে যে হাফ ইন্টু জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করে হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা। তাহলে এটা কত হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 আর এখান থেকে এইটুকু 2, তাহলে এটা হচ্ছে এই ডিসটেন্সটা 2। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করব, এই যে সরলরেখা আছে এখানে আমরা x এর জায়গায় 4 বসাবো। এই যে x = 4 আছে, এই x এর জায়গায় আমরা যদি 4 বসাই তাহলে দেখো y এর মান পেয়ে যাব। তাহলে তখন আমরা এই হাইটটা পেয়ে যাব। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু এই যে y এর মান যেটা পাবো সেটা এখানে বসালে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাই ইন্টিগ্রেশনের সাহায্যে যে ক্ষেত্রফল পাবো আর এই জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে যে ক্ষেত্রফল পাবো সেটা দেখবে অবশ্যই সমান চলে আসবে। এই ছিল আমাদের 1 এর দাগ। এরপর যাব আমরা 2 এর দাগে। দেখো 2 এর দাগে বলা আছে সমাকলনের সাহায্যে y = 4x - 3। কি বলা আছে y = 4x - 3 আর কি x = 1 ও x = 3। x = 1 এবং x = 3 এদের দ্বারা যে সীমাবদ্ধ এরিয়া হবে সেটা অবশ্যই একটা ট্রাপিজিয়াম। তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর কিন্তু একই রকম ভাবে আমাদের ঠিক আগের অঙ্কটার মতো জ্যামিতিক পদ্ধতিতে ক্ষেত্রফল বের করে সেটা সত্যতা আমরা যাচাই করব। তা দেখো এটাকে আমরা প্রথমে ছেদাংশ আকারে প্রকাশ করব। তাহলে 4x - y সমান হচ্ছে 3। তাহলে x/,
3/4 প্লাস y/-3 সমান হচ্ছে 1। তাহলে তার ফিগারটা কেমন হবে? দেখো y অক্ষকে -3 আর x অক্ষকে দেখো প্রায় 1, 3/4 অর্থাৎ 1 এর কাছাকাছি ডিসটেন্সে কিন্তু ও সেট করছে। এই তাহলে এই হচ্ছে আমাদের মনে করো x = 1 আর এইটা মনে করো x = 3। তাহলে এই যে শেডেড এরিয়া, এই শেডেড যে এরিয়াটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি হবে? ইন্টিগ্রাল 1 to 3 y dx আর y এর মান 4x - 3, এটা এখানে বসিয়ে ইন্টিগ্রেশন করলে আমাদের সমাকলনের সাহায্যে এরিয়া বেরিয়ে আসবে। এরপর আমাদের কি করতে হবে? জ্যামিতিক পদ্ধতিতে সেখানে কি আছে? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এইটা আর এইটার ডিসটেন্সের যোগফল। এই যা যদি আমরা নাম দিই, মনে করো a b c d, তাহলে AD প্লাস হচ্ছে BC, এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ইনটু হচ্ছে উচ্চতা। উচ্চতা কি হবে? দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 আর এখান থেকে এই পর্যন্ত হলো 1, তাহলে এটুকু হবে 2, তাহলে ইনটু হচ্ছে 2। তাহলে AD টা আমি কি করে বের করব? দেখো এই সমীকরণে যদি x এর জায়গায় 1 বসাই তাহলে y এর মান পাবো, সেইটা হবে AD। আবার এই সমীকরণে x এর জায়গায় যদি 3 বসাই তাহলে আমরা y সমান যেটা পাবো সেইটা হবে আমাদের BC। তাহলে এবার মান বসিয়ে আমাদের যোগ বিয়োগ করলে দেখবে আগের এরিয়া আর এই এরিয়া সেম চলে আসবে। এরপর 3 এর দাগ, x² = 12y, x² = 12y, x² = 12y, এই অধিবৃত্ত নাভিলম্ব দ্বারা যে সীমাবদ্ধ এরিয়া উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা এই হচ্ছে আমাদের x² = 12y এর ফিগার। কারণ তোমরা জানো x² = 4ay, সেক্ষেত্রে এই আকারের হয়। তবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুদের আমি একটু জানাবো যে ফিগার অঙ্কন করার ক্ষেত্রে বেসিক যে কনসেপ্ট আমাদের প্রয়োজন তার ভিডিও কিন্তু এর আগে আমরা আপলোড করেছি, তার লিংক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা যাই হোক, এখানে তাহলে এটাকে লিখতে পারি কি? x² = 4 × 3 × y। তাহলে নাভিলম্ব, তাহলে এই নাভির স্থানাঙ্ক কি হয়? 0, a, a কত? 3। তাহলে অ্যাকচুয়ালি এই 0, a অর্থাৎ এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে y = 3, y = 3। তাহলে এই যে এরিয়া, এই টোটাল এরিয়াটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব? দেখো এই যে এরিয়াটা, এই এরিয়াটা যদি আমরা নির্ণয় করতে পারি, এই যে এই সাইডের এই যে এরিয়াটা, তাহলে এই এরিয়াটাকে নির্ণয় করে আমরা 2 দিয়ে গুণ করলে কিন্তু টোটাল এরিয়াটা আমরা পেয়ে যাব। তাহলে এই যে শেডেড এরিয়া, এর ক্ষেত্রফল কি হবে? ইন্টিগ্রাল 0 to 3, তার আগে একটা 2, তাহলে 2 × ইন্টিগ্রাল 0 to 3 x dy। তাহলে এখান থেকে আমরা x এর মান এখানে বসাবো, বসে ইন্টিগ্রেশন করলে দেখবে টোটাল এরিয়াটা বেরিয়ে আসবে। এই ছিল আমাদের 3 এর দাগ। এরপরে যাব 4 এর 1। 4 এর 1 এর দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে? প্যারামেট্রিক আকারে দুটো সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এখানে দুটো অঙ্ক আছে 4 এর দাগে। 1 এর দাগে আছে x = a cos θ, y = a sin θ। x = a cos θ, y = a sin θ। এবার আমরা বর্গ করে যোগ করে দিচ্ছি, তাহলে কি হবে? x² + y² = a²।
তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফিগার। তাহলে এটা ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করতে চাই, এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করব। তা দেখো এই প্রথম পদে এই যে এরিয়াটা, এই এরিয়াটা নির্ণয় করে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে টোটাল এরিয়াটা আমাদের বেরিয়ে আসবে। তা তোমরা কিন্তু টোটালটাই শেড দেবে, টোটাল এরিয়াটা শেড দিয়ে দেবে। আর এইখানে আমাদের এটা হচ্ছে x = a। তাহলে আমি কি বললাম, আমরা এই প্রথম পাদে যে এরিয়াটা উৎপন্ন হচ্ছে, এই যে এরিয়াটা উৎপন্ন হচ্ছে, এই এরিয়াটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেব। তাহলে টোটাল ওই বৃত্তের ক্ষেত্রফল সমান হবে 4 * ইন্টিগ্রাল 0 to a y dx। তা y এর মান এখান থেকে কি পাবো, রুটের মধ্যে a² - x²। তা তোমাদের আংশিক সমাকলনে যে তিনটে বড় বড় সূত্র আছে, ইন্টিগ্রাল রুটের ভিতরে x² - a², ইন্টিগ্রাল রুটের ভিতরে x² + a², ইন্টিগ্রাল রুটের ভিতরে a² - x², এই যে তিনটে সূত্র আছে তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। তার কারণ ওই সূত্র তিনটে প্রয়োগ করে আমাদের দেখা যায় যে উপবৃত্ত, বৃত্ত এবং পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু ওই তিনটে সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদের সমাধান করার প্রয়োজন হয়। যাই হোক, তাহলে এটা আমরা এদিকে পেয়ে গেলাম। এরপর যাব আমরা 4-এর 2। 4-এর 2-এ আছে উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। তা উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এখানে কি দেওয়া আছে, x = a cos θ, y = b sin θ। তাহলে এখান থেকে আমরা কি করব, x/a সমান হচ্ছে cos θ, y/b সমান হচ্ছে sin θ। তাহলে বর্গ করে যোগ করলে আমরা কি পাবো, x² / a² প্লাস y² / b² সমান হচ্ছে 1। এটা পেয়ে গেলাম। তাহলে এবার যদি আমরা ফিগার অঙ্কন করি, তাহলে আসবে কি, এই তাহলে এখানেও কিন্তু একই ধারণা, এই টোটাল উপবৃত্তের ক্ষেত্রফল প্রথম পদে যে এরিয়া উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রফলের 4 গুণ। তা আমরা টোটাল শেড দিচ্ছি না, তোমরা অবশ্যই টোটালটা শেড দেবে। আমি প্রথম পদে যে এরিয়া উৎপন্ন হচ্ছে সেটা আমরা শেড দিলাম। আর এটা x = a, অর্থাৎ এই ভার্টেক্স হচ্ছে a, 0। তাহলে এই টোটাল এরিয়া হবে 4 * ইন্টিগ্রাল 0 to a y dx। এখানেও তোমরা লসাগু করবে বা x² বা a² কে সাইড চেঞ্জ করে তারপর y² সমান বের করবে। তারপরে তোমরা কি করবে, y কে বর্গমূল করে দিয়ে এখানে y এর মান বসিয়ে ইন্টিগ্রেশন করলে দেখবে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 4-এর দাগ। এরপরে যাব আমরা 5-এর দাগে। 5-এর দাগে দেখো বলা আছে x অক্ষ। এখানে আমি একটু বলবো, যদি x অক্ষ কথাটা বলা থাকে তা মাথায় রাখবে x অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যদি বলে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে অবশ্যই x অক্ষের উপরে যে অংশটা হবে তার ক্ষেত্রফল তোমরা অবশ্যই নির্ণয় করবে। তা দেখো এখানে বলা আছে 5-এর দাগে 4x² + 9y² সমান 36। 4x² + 9y² সমান 36। তাহলে হবে x² / 9 অর্থাৎ 3a² প্লাস y²/4 অর্থাৎ 2a² সমান হচ্ছে 1। এই তাহলে এই হচ্ছে আমাদের উপবৃত্ত। এখানে আমরা এই যে উপরের যে অংশটা আছে,
এই উপরের অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব তা তোমরা বুঝতে পারছো। এখানে কি প্রথম পদে যে এরিয়া উৎপন্ন হচ্ছে তার ডাবল, তার অর্থাৎ এক্ষেত্রে হবে, আর এখানে অবশ্যই এখানে এই ভার্টেক্সটা হচ্ছে 3,0, অর্থাৎ এটা হচ্ছে x সমান 3। তাহলে এখানে হবে ইন্টিগ্রাল 2 ইন্টু ইন্টিগ্রাল 0 to 3 y dx। এখানে একই কাজ, y এর মান বের করে এখান থেকে y এর মান বের করে তোমরা এখানে বসাবে, বসিয়ে ইন্টিগ্রেশন করলে উত্তর চলে আসবে। এরপরে যাব আমরা 6 এর দাগে। দেখো 6 এর দাগে বলা আছে y স্কয়ার সমান 2y মাইনাস x বক্র এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে y স্কয়ার সমান 2y মাইনাস x, তাহলে এটা কিসের সমীকরণ? হ্যাঁ, যদি x এর দ্বিঘাত অনলি x এর পাওয়ার যদি 2 থাকে এবং y এর ঘাত যদি 1 থাকে, বা উল্টোটা হতে পারে y এর ঘাত 2 কিন্তু x এর ঘাত 1, তাহলে অবশ্যই সেটা অধিবৃত্তের সমীকরণ। সেটা তোমরা অবশ্যই বেসিক কনসেপ্ট থেকে জানতে পারবে। যাই হোক, আসছি y স্কয়ার সমান 2y মাইনাস x, y স্কয়ার সমান 2y মাইনাস x। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, 2y মাইনাস, তাহলে এটাকে আমরা আদর্শ আকারে ট্রান্সফার করব। তাহলে y স্কয়ার মাইনাস 2y সমান হচ্ছে x, তাহলে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 সমান এখানে মাইনাস x হবে মাইনাস x প্লাস 1। তাহলে এটা হবে y মাইনাস 1 তার হোল স্কয়ার, মাইনাস কমন নিলে হচ্ছে দেখো x মাইনাস 1। তাহলে y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান 4a মাইনাস 4a ইন্টু x মাইনাস আলফা। y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান মাইনাস 4a ইন্টু x মাইনাস আলফা, এই ফর্মে কিন্তু আছে। তাহলে এটা কি হবে দেখো, শীর্ষবিন্দু 1 1 বিন্দুতে অবস্থান করছে। শীর্ষবিন্দুটা কোথায় অবস্থান করছে? 1 1 বিন্দুতে। আরো একটা দেখার বিষয় দেখো, এই বক্রটা 0 0 বিন্দু দিয়ে স্যাটিসফাই করছে, অর্থাৎ এই বক্রটা অবশ্যই মূল বিন্দুগামী। তাহলে আমরা y স্কয়ার সমান মাইনাস 4ax এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে বক্রটা কিন্তু এই দিকে হয়। তাহলে এখানে এই দেখো মূল বিন্দু দিয়ে পাস করে গেছে, আর এই শীর্ষবিন্দুটা আমরা এখানে 1 1 ধরে নিচ্ছি। তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এই এরিয়ার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, আর ওখানে পরিষ্কার বলা আছে y অক্ষ দ্বারা সীমাবদ্ধ। তাহলে এই এরিয়ার ক্ষেত্রফল আমরা বের করতে কি করতে হবে? এটা আমরা 0 পাচ্ছি, কিন্তু এই বিন্দুটা আমাদের দরকার। তা আমরা কি জানি, y অক্ষের উপরে x এর মান 0। তাহলে x যদি 0 হয়, তাহলে দেখো y এর মান 0 হচ্ছে আর 2, তাহলে এটা অবশ্যই y সমান 2। তাহলে আমাদের সমীকরণ এরিয়াটা কি হবে? ইন্টিগ্রাল 0 to 2 x dy। তাহলে এখান থেকে আমরা x এর মান অতি সহজে পেয়ে যাব, সেই x এর মান এখানে বসাবো, বসে ইন্টিগ্রেশন করলে উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 6 এর দাগ। এরপরে যাব আমরা 7 এর দাগে। 7 এর দাগে। 7 এর দাগে যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে দেখো, সাতের দাগে বলা আছে x অক্ষ এবং y সমান 2x মাইনাস x স্কয়ার, y সমান 2x মাইনাস x স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার মাইনাস 2x সমান হচ্ছে মাইনাস y, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান মাইনাস y প্লাস 1। তাহলে এখানে হবে x মাইনাস 1 তার হোল স্কয়ার সমান মাইনাস অফ y মাইনাস 1। তাহলে এটা কি হবে? x মাইনাস আলফা তার হোল স্কয়ার সমান মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা, এই ফর্মের ইকুয়েশন। আর অবশ্যই শীর্ষবিন্দু 1 1 বিন্দুতে অবস্থান করছে।
আর এক্স স্কোয়ার সমান মাইনাস যদি হয় তাহলে বক্রটা কিন্তু আমাদের এইভাবে অবস্থান করে, এইভাবে ব্রাঞ্চটা এইভাবে হয়। তাহলে এক্ষেত্রে দেখো মজার ব্যাপার হচ্ছে এটা বক্রটাও কিন্তু 0 0 বিন্দুগামী, তাহলে অবশ্যই 0 0 বিন্দু দিয়ে যাবে বক্র এবং শীর্ষবিন্দুটা থাকবে 1 1 বিন্দুতে। তাহলে আমরা এইখানে আমরা অঙ্কন করতে পারবো এই তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের লোয়ার লিমিট 0 কিন্তু আপার লিমিটটা কি হবে? তাহলে x অক্ষকে যখন ছেদ করেছে, তাহলে x অক্ষকে যখন ছেদ করবে y সমান 0, তাহলে এখানে যদি y 0 হয় তাহলে 2x - x² সমান 0, অর্থাৎ x সমান 0 পাবো আর x সমান 2 পাবো, অর্থাৎ এইটা হবে x = 2। তাহলে নির্ণয় এরিয়া হচ্ছে ইন্টিগ্রাল 0 to 2y dx। এবার আমরা এই y মান বসিয়ে দেব, বসালে উত্তর চলে আসবে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছে আশা করি শিক্ষার্থী বন্ধুদের উপকারে আসবে, আর আমরা এইভাবে এগিয়ে যাব যাতে করে শিক্ষার্থী বন্ধুরা নিজেরাই তারা অনেকটাই সলভ করতে পারে বা নিজেরাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে। এটা মাথায় রেখে কিন্তু আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। তা যাই হোক, আসছি আমরা 8 এর দাগে। দেখো 8 এর দাগে কি বলা আছে? 8 এর দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে y সমান 16 into x minus 1 into 4 minus x, x minus 1 into 4 minus x, আর x অক্ষ। তাহলে x অক্ষকে যদি সেট করে তাহলে y সমান কি? অবশ্যই 0। তাহলে y সমান 0 বসাই, তাহলে আমরা x সমান পাবো 1 আর 4। তার মানে x অক্ষকে 1 এবং 4 একক দূরত্বে কিন্তু সেট করে বসে আছে। এটা আমরা কিন্তু জেনে গেলাম যে কোথা দিয়েও পাস করবে। এবার এটাকে আমরা আদর্শ আকারে প্রকাশ করব। তাহলে y সমান 16 into তাহলে 4x minus x square minus 4 plus x, তাহলে y সমান 16 into আমরা -16 অর্থাৎ মাইনাস কমন নিলাম, কমন নিলে হবে x স্কয়ার minus 5x plus 4, তাহলে y সমান -16 into তাহলে x স্কয়ার -2 into x into হচ্ছে 5/2 plus 25/4 plus 4 minus 25/4, তাহলে y সমান -16 into তাহলে x minus 5/2 তার স্কয়ার মাইনাস, তাহলে এখানে কত হবে 9/4, তাহলে y সমান -16 into x minus 5/2 তার স্কয়ার মাইনাস প্লাস 16 গুণ করলে 36 হচ্ছে। দেখো এটা গুণ করলে কি 4 4 16 4 4 9 36, তাহলে এখান থেকে কি পাবো? অতএব y minus 36 সমান -16 into x minus 5/2 তার স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো x minus 5/2 তার স্কয়ার সমান -1/16 into y minus 36। তাহলে এখানেও দেখো শীর্ষবিন্দু 5/2, 36, আর এখানেও যেহেতু x স্কয়ার -4 তাহলে সেটাও কিন্তু এই আকারে হবে বক্রটা, তাহলে বা অধিবৃত্ত। আর আমরা দেখেছি কি অধিবৃত্তটা 1 x অক্ষকে 1 এবং y অক্ষকে 4 একক বিন্দুতে কিন্তু ছেদ করছে। আর একটু এই ধরনের ফিগার, তাহলে এইটা হচ্ছে x = 1, এটা হচ্ছে x = 4, তাহলে এই যে এরিয়া
এই এরিয়ার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এরিয়ার ক্ষেত্রফল কি হবে? ইন্টিগ্রাল 1 to 4 y dx। এবার y এর মান বসে ইন্টিগ্রেশন করতে হবে, করলে কমপ্লিট অ্যান্সার কিন্তু চলে আসবে। এরপরে যাব 9 দাগ। দেখো 9 দাগে কি বলা আছে? 9 দাগে কি আছে যে না y minus 1 into y minus 5 সমান 4x, y minus 1 into y minus 5 সমান 4x। এই অধিবৃত্ত y অক্ষ দ্বারা সীমাবদ্ধ, y অক্ষ দ্বারা সীমাবদ্ধ। তাহলে y অক্ষ দ্বারা যদি সীমাবদ্ধ করি তাহলে x এর মান কি হবে? 0। তাহলে এই পার্ট যদি 0 হয় তাহলে দেখো y সমান পাবো কি আমরা? y সমান 1 আর 5। তাহলে অবশ্যই এই বক্র y অক্ষকে 1 এবং 5 একক দূরত্বে কিন্তু ছেদ করবে, অর্থাৎ 0,1 এবং 0,5 বিন্দু দিয়ে পাস করবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? y স্কয়ার মাইনাস 5y মাইনাস y প্লাস 5 সমান 4x। তাহলে y স্কয়ার মাইনাস 6y, এখানে আমি প্লাস 9 মাইনাস 4 সমান হচ্ছে 4x। তাহলে y মাইনাস 3 তার হোল স্কয়ার সমান 4টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে 4x প্লাস 4 সমান 4 ইন্টু x প্লাস 1। তাহলে এখানে দেখো শীর্ষবিন্দুটা হচ্ছে মাইনাস 1 কমা হচ্ছে 3, মাইনাস 1 কমা 3 বিন্দুতে শীর্ষবিন্দু থাকছে। আর y স্কয়ার সমান 4x, তা y স্কয়ার সমান 4x এর কিন্তু ফিগারটা এই ধরনের। তাহলে এটাও কিন্তু ব্রাঞ্চ এইদিকে হবে। আর সেখানে কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখতে পারছি, বা যে বিষয়টি আমরা আগে জানতে পেরেছি সেটা কি 1 আর 5 y অক্ষকে এই এরিয়া আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইটা পেয়েছি আমরা কি y সমান 1, আর এইখানে আমরা পেয়েছি এটা y সমান হচ্ছে 5। তাহলে নির্ণয় এরিয়া হচ্ছে ইন্টিগ্রাল 1 to 5 x dy। তাহলে এখান থেকে আমরা x এর মান অতি সহজে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা মানটা বসাবো, এখান থেকে x এর মান বের করে এখানে বসিয়ে দেবো। বসানোর পর আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে অবশ্যই তোমরা অ্যান্সার নিয়ে আসতে পারবে। এরপরে যাচ্ছি আমরা 10 দাগে। দেখো 10 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে? দশের দাগে যে অঙ্ক আছে একই টাইপের অঙ্ক। 10 দাগে বলা আছে y সমান 3x স্কয়ার প্লাস 2x প্লাস 4, y সমান 3x স্কয়ার প্লাস 2x প্লাস 4। এই যে বক্র, এটা অবশ্যই অধিবৃত্ত। এখানে বলা আছে x অক্ষ এবং x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু -1 এবং x ইকুয়াল টু 3 দ্বারা সীমাবদ্ধ, আর x অক্ষ বলা আছে। তো যাই হোক, এবার আমরা এটাকে আদর্শ আকারে ট্রান্সফার করব। তাহলে y সমান 3 কমন, তাহলে x স্কয়ার প্লাস 2/3 ইন্টু x প্লাস 4/3, তাহলে সমান 3 ইন্টু x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/3 প্লাস 1/9 প্লাস 4/3 মাইনাস হচ্ছে 1/9, তাহলে সমান 3 ইন্টু, তাহলে এখানে দেখো আসবে x প্লাস
1/3 তার হোল স্কয়ার প্লাস 9 এখানে লসাগু, তাহলে 12 মাইনাস 1, 12 মাইনাস 1 অর্থাৎ 11। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y সমান 3 ইন্টু এক্স প্লাস 1/3 তার হোল স্কয়ার প্লাস 11/3। তাহলে ওটাকে সাইড চেঞ্জ করব, তাহলে y মাইনাস 11/3 সমান 3 ইন্টু এক্স প্লাস 1/3 তার হোল স্কয়ার। তাহলে অতএব এখান থেকে কি পাবো আমরা, x প্লাস 1/3 তার হোল স্কয়ার সমান 1/3 ইন্টু y মাইনাস 11/3। তাহলে শীর্ষবিন্দুটা হচ্ছে মাইনাস 1/3 কমা হচ্ছে 11/3। তাহলে শীর্ষবিন্দু মাইনাস 1/3 কমা 11/3। আর অবশ্যই x অক্ষকে -1 এবং 3 একক দূরত্বে কিন্তু সেট করবে, সরি x -1 আর x 3 এই দুটো লাইন দ্বারা সীমাবদ্ধ কিন্তু এরিয়াটা আমরা নির্ণয় করব। তা এবার আমরা যদি এখানে y এর মান 0 বসাই, তাহলে আমরা যদি y এর মান 0 বসাই তাহলে কিন্তু না, এটা আমাদের যে ফিগার এসছে, আমরা যে অধিবৃত্ত যেটা পেয়েছি সেটা যদি আমরা x² সমান 4ay এর সঙ্গে আমরা তুলনা করি, তাহলে কি হবে, অধিবৃত্তটা এই আকারে হবে, অধিবৃত্তটা এই আকারে হবে। আমাদের এখানে y এর মান 0 বসানোর কোনো দরকার নেই, কারণ এই কিন্তু x অক্ষকে সেট করছে না। তাহলে এই আকারের ফিগার হবে, সেখানে শীর্ষবিন্দুটা আমাদের মাথায় রাখতে হবে -1/3 আর 11/3 এখানে যেন অবশ্যই অবস্থান করে, মোটামুটি রাফলি। তাহলে ফিগারটা কেমন হবে দেখো, তাহলে মোটামুটি রাফলি ফিগার। তা ওখানে আমাদের কি বলা আছে, সরি আছে আমাদের x = -1, তা এটা মনে করো x = -1, আর আছে x = 3, এটা মনে করো x = 3। তাহলে এই যে এরিয়া, এই এরিয়ার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই এরিয়ার ক্ষেত্রফল কি হবে, ইন্টিগ্রাল -1 to 3y dx। আর আমরা y সমান যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, y সমান 3x² + 2x + 4, ওই মানটা এখানে বসাবো, বসিয়ে ইন্টিগ্রেশন করব, করলে আমরা নির্ণয় উত্তর পেয়ে যাব। এরপরে যাব আমরা 11 দাগ। 11 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, একটা বিশেষ টাইপের অঙ্ক। দেখো এখানে কি বলা আছে, দেখো y সমান 1 প্লাস মড অফ x প্লাস 1। তাহলে অতএব y সমান 1 প্লাস x প্লাস 1 কখন, যখন x প্লাস 1 গ্রেটার দ্যান 0, অর্থাৎ বা দ্যাট ইজ x গ্রেটার দ্যান হচ্ছে -1, আর সমান হচ্ছে 1 মাইনাস x প্লাস 1 কখন, যখন হচ্ছে x প্লাস 1 লেস দ্যান 0, দ্যাট ইজ x লেস দ্যান হচ্ছে -1। তাহলে অর্থাৎ আমরা কি পাচ্ছি, y সমান পাচ্ছি আমরা x প্লাস 2 কখন, যখন x গ্রেটার দ্যান -1, সমান পাচ্ছি আমরা এখানে 1 আউট হবে, -x কখন পাচ্ছি আমরা, যখন x = -1। এইবার দেখো আমরা যদি ফিগারটা ড্র করি তাহলে কি আসবে।
এখানে বলা আছে কি, এখানে দেখো বলা আছে আমাদের x ইকাল টু 2, x ইকাল টু 2 এবং সরি x ইকাল টু -2, x ইকাল টু -2 আর x ইকাল টু 3। তাহলে এটা আমাদের ফিগার অঙ্কন করতে হবে। তাহলে দেখো ফিগারটা কি আসবে। দেখো y ইকাল টু -x, সেটা এই ধরনের, কিন্তু এখানে মাথা রাখতে হবে কি x এর মান হচ্ছে -1 এর x লেস দ্যান -1, -1 এর ছোট। তাহলে এইখানে যদি আমাদের -1 হয়, এইখানে এটা যদি x ইকাল টু -1 হয়, তাহলে কিন্তু এই জায়গায় আমাদের মানে স্টপ করে দিতে হবে, কারণ এর ভিতরে যদি ঢুকে যায় তাহলে x ইকাল টু -1 এর বড় মানের জন্য কিন্তু গ্রাফটা এদিকে এগিয়ে আসছে, কিন্তু আমাদের এখানে মানটা কি বলা আছে, x এর মান -1 এর চেয়ে ছোট, সেই জন্য -1 এর ছোট মান নিয়ে কিন্তু আমরা এদিকে যদি যাই তাহলে কিন্তু এখান থেকে এইটুকু পাবো। আমরা এই পর্যন্ত যেতে পারছি না, কারণ এই পর্যন্ত গেলে কি হচ্ছে, দেখো x এর মান -1 এর বড় মান নিয়ে কিন্তু এখানে অগ্রসর হতে হচ্ছে, যার জন্য এটা আমরা নিতে পারছি না। তাহলে এই পর্যন্তই কিন্তু আমাদের স্টপ করতে হবে। এরপরে দেখো x গ্রেটার দ্যান -1, তাহলে -1 এর বড় মানের জন্য আমরা আস্তে আস্তে এই দিকে অগ্রসর হব। তা এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে ফিগার আসবে, এইটা যদি আমরা নিই, তাহলে দেখো হবে x y সমান হচ্ছে আমাদের আসবে -2, তাহলে x বাই -2 প্লাস হচ্ছে y বাই 2 সমান হচ্ছে 1। তাহলে অ্যাকচুয়ালি এখানে যদি এই কন্ডিশনটা না থাকতো তাহলে কিন্তু -2 আর 2 এর মধ্য দিয়ে পাস করতো, কিন্তু এই কন্ডিশনের জন্য ও -1 এর বড় মান নিয়েও আস্তে আস্তে অগ্রসর হবে। সেই জন্য আমাদের এই হবে ফিগার। তাহলে এবার দেখো, এই হচ্ছে আমাদের এই যে প্রদত্ত মানে বক্র, তার ফিগার। এবারে বলা আছে কি x ইকাল টু -2, তাহলে এইটা হচ্ছে আমাদের x ইকাল টু -2 আর এইটা মনে করো x ইকাল টু 3। তাহলে এই যে শেডেড এরিয়া, এইটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তা এখানে একটা জানার বিষয়, এইখানে এইটা কিন্তু x ইকাল টু -1, তাহলে আমরা কি করব, -2 থেকে -1 পর্যন্ত যাব, অর্থাৎ আমি দেখিয়ে দেব অবশ্যই কি হবে, ইন্টিগ্রাল -2 টু -1, অর্থাৎ এইখান থেকে আমরা কিন্তু এই পর্যন্ত গেলাম, তখন কিন্তু আমাদের এই সরলরেখা অর্থাৎ y সমান -x, তাহলে এখানে লিখবো y dx, পাশে কমা দিয়ে লিখবো y সমান হচ্ছে -x প্লাস, এবার এখান থেকে নেব, দেখো -1 থেকে চলে যাচ্ছে আমরা 3 পর্যন্ত, প্লাস হচ্ছে ইন্টিগ্রাল -1 টু 3 y dx, আর y এর মান কোথা থেকে নেব আমরা, y সমান x প্লাস 2। এই হচ্ছে আমাদের কত দাগের অঙ্ক হলো, যে না 11 দাগ। এরপরে যাব আমরা 12 দাগ। 12 দাগও কিন্তু একটা বিশেষ টাইপের অঙ্ক। দেখো 12 দাগে যা আছে সেখানে কি বলা আছে, 12 দাগে বলা আছে xy সমান c স্কয়ার। এই বক্রের উপর যে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শক অক্ষ দুটির সঙ্গে ধ্রুবক ত্রিভুজ উৎপন্ন করবে, ধ্রুবক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো এই
তাহলে এই বক্রের উপরে আমরা যে কোনো একটা বিন্দু নিচ্ছি আমরা CT, C/T। তাহলে এই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। সেই স্পর্শক মনে করা হচ্ছে AB। তাহলে এই AB এই যে এরিয়া উৎপন্ন করলো অক্ষদ্বয়ের সঙ্গে, এই এরিয়াটার ফিক্সড বা কনস্ট্যান্ট এটা আমাদের দেখাতে হবে। তাই প্রথমে আমাদের CT, C/T বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। তা আমরা স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, যদি xy থাকে তাহলে সেক্ষেত্রে x1 y বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়, xy এর ক্ষেত্রে হাফ ইনটু xy1 প্লাস yx1 সমান c² হয়, অর্থাৎ xy এর জন্য কিন্তু এই ফর্মটা আসে। তা আমরা কিন্তু এখানে x1 এর জায়গায় নিয়েছি CT আর y1 এর স্থলে নিয়েছি কিন্তু C/T। তাহলে এই CT, C/T বিন্দুতে স্পর্শ সমীকরণ কি হবে, তাহলে এই 2টা উপাশে পাঠিয়ে দিচ্ছি আমরা। তাহলে x ইনটু C/T প্লাস y ইনটু CT সমান হচ্ছে 2c²। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তোমরা অবশ্যই কিন্তু ডেরিভেটিভ করে তোমরা CT, C/T বিন্দুতে স্পর্শক যেভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু করবে, করে কিন্তু এই জায়গাটায় আসবে। তাহলে এবার আমরা উভয় পক্ষ থেকে C আউট করছি এবং T দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, যদি আমরা T দিয়ে গুণ করি তাহলে x প্লাস y t² সমান হচ্ছে 2c/t। কারণ এখান থেকে c একটা আউট হচ্ছে, তাহলে এখানে থাকবে 2c, আর এখান থেকে t দিয়ে গুণ করছে তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে y t², আর এখানে হবে 2ct। তাহলে এটাকে আমরা সেইতাংশ আকারে প্রকাশ করব। সেইতাংশ আকারে প্রকাশ করলে কি হবে, x/2ct প্লাস y t²/2ct সমান হচ্ছে 1। তাহলে x/2ct প্লাস তাহলে এখান থেকে t একটা কাটবে, তাহলে t/2c, তাহলে আমরা সেটাকে লিখছি 2c/t সমান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের 2ct, 0 হচ্ছে, আমাদের এই বিন্দুটা না হলেও চলবে। এইবার আমরা এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখার ক্ষেত্রে এর এরিয়া আমরা নির্ণয় করব। তাহলে এর এরিয়া কি হবে, এর এরিয়া হবে ইন্টিগ্রাল 0 to 2ct y dx, আর y এর মান আমরা অবশ্যই এখান থেকে বের করব। তাহলে y এর মান কি হবে, দেখো ইন্টিগ্রাল 0 to 2ct আমরা y এর মান বসাবো। তাহলে y এর মান কি হচ্ছে, দেখো 2ct মাইনাস x ডিভাইডেড বাই হচ্ছে t² dx। তাহলে দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসছে, দেখো এই অঙ্কটা একটু এগিয়ে দিই আমি, কারণ একটু আননোন অঙ্ক। তাহলে 1/t² ইনটু, তাহলে এখানে 2ct কনস্ট্যান্ট আগে চলে আসলো, তাহলে এখানে থাকবে x, আর লিমিট হচ্ছে 0 to 2ct মাইনাস, তাহলে এখানেও হবে 1/t² ইনটু আমাদের x এর ইন্টিগ্রেশন, সেটা কি হবে x²/2, সে হাফটাও আগে রাখছি, আর x², আর লিমিট হচ্ছে 0 to 2ct, তাহলে সমান, তাহলে এখানে 1/t² ইনটু, তাহলে 2ct, আর এখানে x এর জায়গায় বসবে 2ct, অর্থাৎ হবে 4c²t² মাইনাস, তাহলে এখানে হবে 1/t² ইনটু 2, অর্থাৎ 2t², আর এখানে মান বসালে হবে 4c²t²। তাহলে এখানে t² আউট, এখানেও দেখো t² আউট, তাহলে হচ্ছে দেখো 4c² মাইনাস, এখানে কাটলে হবে 2c² সমান হচ্ছে 2c²। তাহলে দেখো 2c², সেটা কি c অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে দেখো এরিয়া চলে আসলো কনস্ট্যান্ট।
এই ছিল আমাদের 12 দাগ। এরপর হচ্ছে 13 দাগ। তা দেখো 13 দাগের যে অঙ্কটা সেখানে কি বলা আছে, 13 দাগে আছে ওয়াই স্কয়ার মাইনাস এক্স সমান এ স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা ওয়াই স্কয়ার সমান পাবো এক্স প্লাস এ স্কয়ার সমান এ কমন নিলে হচ্ছে দেখো এক্স প্লাস এ। তাহলে এখানে দেখো আমাদের যে অধিবৃত্ত সেটা মাইনাস এ কমা 0 বিন্দুতে তার শীর্ষবিন্দু অবস্থান করছে এই অধিবৃত্তের ক্ষেত্রে, আর ওয়াই স্কয়ার সমান 4x এর সঙ্গে তুলনা করব, তাহলে অবশ্যই ব্রাঞ্চটা এই দিকে যাবে। আর এটা কিন্তু এটা গেল এই ফিগারটা আসবে। এরপরে আরো একটা দেখো আছে ওয়াই স্কয়ার সমান এখানে যেটা আছে সেখানে বলা আছে মাইনাস এ এক্স প্লাস হচ্ছে এ স্কয়ার, তাহলে সমান হবে মাইনাস এ কমন নিলে হচ্ছে দেখো এক্স মাইনাস এ, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কয়ার সমান মাইনাস 4x এর সঙ্গে তুলনা, অর্থাৎ ব্রাঞ্চটা এই দিকে চলে আসবে। তা এখানে দেখো আমরা যদি x সমান 0 বসে দেখো y সমান a আসছে, এখানেও যদি আমরা x সমান 0 বসে তাহলে y সমান দেখো 0 আসছে, অর্থাৎ প্লাস y সমান আছে প্লাস মাইনাস a। আবারও বলছি x যদি 0 বসে তাহলে দেখো y স্কয়ার সমান a স্কয়ার, অর্থাৎ y সমান হবে প্লাস মাইনাস a। তাহলে এই দুটো অধিবৃত্তের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষকে একটা মাইনাসে আর একটা কিন্তু এ এর ডিসটেন্সে কিন্তু সেট করছে। তাহলে ফিগারটা কেমন হবে, তাহলে এর শীর্ষবিন্দু কিন্তু a, 0, এটা কিন্তু মাইনাস a, 0। তাহলে এইখানে আমরা পাচ্ছি x = a, আর এই টোটাল এরিয়া কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, কিন্তু আমি একটা অঞ্চল শেডেড দিচ্ছি। তাহলে 0 থেকে এর মধ্যে এই বক্রটা যদি আমি ইন্টিগ্রেশন করে তাহলে এইটা পাবো, তাকে 4 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের টোটাল এরিয়া চলে আসবে। তাহলে টোটাল এরিয়া সমান হচ্ছে 4 ইন্টিগ্রাল 0 to a y dx, 0 to a y dx। আর অবশ্যই সেটা কোথা থেকে নেব, আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা y এর মান বসাবো, y এর মান বসে ইন্টিগ্রেশন করলে উত্তর চলে আসবে। তাহলে এই ছিল আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মের যাবতীয় অঙ্ক। এর পরের ভিডিওয়ে আমরা অবশ্যই দীর্ঘ উত্তরধর্মী নিয়ে হাজির হব। তবে হ্যাঁ, দীর্ঘ উত্তরধর্মী হয়তো আমরা একদিনে শেষ করতে পারবো না, হয়তো 2-3টে পর্বে আমাদের আপলোড করতে হবে। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার আবারও অনুরোধ, তোমরা অবশ্যই মেনে শেয়ার করো আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য। আর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের জানানোর, আমরা অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা সেখান থেকে প্লেলিস্ট দেখে কিন্তু বিভিন্ন অধ্যায় কিন্তু তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ প্লেলিস্ট করে করতে আমাদের একটু সময় লেগে যাচ্ছে, আর বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমি সময় করেও পাচ্ছি না। তবু আমি আস্তে আস্তে আমরা প্লেলিস্ট কিন্তু অধ্যায় ভিত্তিক করছি। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।